নমস্কার বন্ধুরা, আজকে একটি ছানার বড়ার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক দিন পর আমি আবার একটা রান্নার রেসিপি ছাড়লাম। ওর মাটা মারা গেছে, তাই আমি রান্নার রেসিপিটা ছাড়তে পারিনি। বুঝতেই পারছেন, মার থেকে বড় কেউ হয় না, তাই মন মেজাজ ভালো ছিল না বলে আমি রান্নার রেসিপিটা ছাড়তে পারিনি। প্রথমে দুধটাকে লেবু দিয়ে কাটিয়ে ছানা করে নিয়েছি, আর একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে ঢেলে এটাকে আমরা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে এবার এটাকে আমরা ন্যাকড়ার মধ্যে ভালো করে মুড়িয়ে কিছু দিয়ে একটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমাদের ছানাটা হয়ে গেছে, দিয়ে দেবো এর মধ্যে অল্প করে নুন, দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো অল্প করে একটু গোলমরিচ দিয়ে এটাকে আমরা ভালো করে ছেনে নেব। ছানাটাকে এরকমভাবে অনেকক্ষণ ধরে ভালো করে ছেনে নেব। হয়ে গেছে, এবার এটাকে আমরা গোল গোল করে শেপ তৈরি করে নেব। রসগোল্লার মতন আমরা এটাকে তৈরি করে নেব, তবে এটা রসগোল্লা না, এটা ছানার বড়া হবে। দেখুন, এটাকে আমরা ছোট্ট ছোট্ট করে এরকম শেপের তৈরি করে নেব। তবে সব শেপগুলো আমরা তৈরি করে নিয়েছি। ছানাটা আমরা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমরা আগুনটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব। সাবধানে মেয়েটা ভেজে নিয়েছি, খুব সাবধানে ভাজতে হবে, নাহলে ভেঙে যাবে, এটা নরম তো। এরপর কড়াই গরম হয়ে গেছে, আমরা তেল দিয়ে দিই। এই তেলেই আমরা পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দেবো নুন। এবার আমরা আদা রসুন গ্রেট করা দিয়ে দেবো এর মধ্যে। এটাকে আমরা লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে আমরা অল্প পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমরা একটু হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে সেটা আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার দিয়ে দেবো আমরা একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, একটু লেবুর রস। লেবুর রসটা দিলে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, তাই ভালো লাগে। আমার কাছে সোয়া সসটা নেই বলে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে দেবো। টমেটো সস, আমি এখানে 5টা টমেটো সস দিয়েছি, যেহেতু আমার অল্প ছানার বড়াটা, তাই আপনারা যে যতটা ভাবে খেতে পারবেন পরিমাণে সেরকমভাবে দেবেন। আঁচটাকে মিডিয়াম মাঝে রেখে এটা আমরা আর একটু টানবে, তারপর আমরা এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। দেখুন, এটা অনেকটা টেনে গেছে। এবার আমরা বড়াগুলো দিয়ে আস্তে করে নাড়া দেবো, আস্তে করে দিয়ে নাড়া দেবো বড়াটাকে। বেশি নাড়াচাড়া দেবো না, তাহলে এটা ভেঙে যাবে। আঁচটাকে কিন্তু আপনারা মিডিয়াম আঁচেই রাখবেন। রেসিপি তৈরি হয়ে গেছে, আমাদের ছানার বড়া রেসিপি তৈরি হয়ে গেছে। অনেক বাড়িতে আছে বয়স্করা বা বাচ্চারা মাংস খেতে চায় না, তাদের এরকমভাবে ছানার বড়া চিলি চিকেনের মতন এরকমভাবে করে দিলে তারা, বাচ্চারা বলেন বড়রা বলেন, আশা করি ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।